আমরা এখানে যে রেজাল্টটি বের করব সেটি হচ্ছে যদি এখানে টেক্সট হয় তাহলে আমার রেজাল্ট শো করবে টি, আর যদি এখানে নাম্বার হয় আমার রেজাল্ট শো করবে হচ্ছে এন। তাহলে এটা আমরা ইফ ফর্মুলার মাধ্যমে লিখতে পারি ইফ, তারপর লিখতে পারি হচ্ছে ইজ টেক্সট, তারপর আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ। যদি টেক্সট হয় তাহলে আমার রেজাল্টটা শো করবে হচ্ছে টি, আর যদি টেক্সট না হয়ে থাকে তাহলে আমার রেজাল্টটা শো করবে হচ্ছে আমার এন। এখন দেখেন এটা হচ্ছে টেক্সট, তাহলে এই জন্য রেজাল্টটা শো করেছে হচ্ছে আপনার টেক্সট, আর যেখানে শুধু নাম্বার দেখেন সেখানে রেজাল্টটা শো করেছে হচ্ছে শুধু নাম্বার। এইটাকে কিন্তু আমরা আরেকটা ফর্মুলার মাধ্যমে আনতে পারি, এটা হচ্ছে টেক্সট ফর্মুলা। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফর্মুলা, যেখানে আপনি এই টি এবং এন এই রেজাল্টও কিন্তু আনতে পারবেন। কিরকম, যেমন আমার ভ্যালু হচ্ছে এই সেলটা, আমার ফরম্যাট টেক্সট কি হবে? ফরম্যাট টেক্সট হচ্ছে আমার প্রথমে হচ্ছে পজিটিভ নাম্বার, যেহেতু আমার পজিটিভ নাম্বার এক্ষেত্রে আসবে হচ্ছে এন, তারপর হচ্ছে আমার সেমিকোলন। আমরা জানি যে এই ফরম্যাটটা টোটাল চারটা, একটা হচ্ছে পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে আপনার টেক্সট। তো প্রথমটা হচ্ছে পজিটিভ নাম্বার, আমার যদি কোনো নাম্বার থাকে তাহলে আমার রেজাল্ট শো করবে এন। যদি কোনো নেগেটিভ নাম্বার হয় এখানে নেগেটিভ নাম্বার থাকবে না, এই জন্য আমরা এটাকে স্কিপ করব। যদি জিরো হয় জিরো থাকবে না, এটা এই জন্য আমরা এটাকে স্কিপ করব। দেন আমার লাস্টের যে আরেকটা অপশন বাকি থাকে সেটা হচ্ছে টেক্সট, সেখানে হবে আমার হচ্ছে টি। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, এই দেখেন এখানে টি চলে আসছে, আমি যদি এখন টেনে দিই এই দেখেন এখানে নাম্বার আসছে। তার মানে আপনি কিন্তু এই টেক্সট ফর্মুলার মাধ্যমে কিন্তু এই ফরম্যাট দিয়ে কিন্তু আপনার রেজাল্টটাকে নিয়ে আসতে পারেন।